আজকে কমলের চায়ের দোকানে গেছি, দেখি একজন বাতেলাবাজ এসছে। কমল দেখি বলছে, হ্যাঁ কাকা বলুন শুনি। বলছি কি জানো, চাটা ঠিক আজকে জমলো না। মানে আমি যখন লন্ডনে ছিলাম, হ্যাঁ 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 বলুন। কাকা দেখুন, আপনি তো মানে কলকাতা ছেড়ে কখনো যাননি, কলকাতায় তো ছিলেন। না না, লন্ডন লন্ডন মানে লন্ডনে যখন ওখানে না জানতো, লন্ডন পাড়া, ইংলিশ মানে সব ইংলিশ ছিল, বুঝতে পারছো? হ্যাঁ, দেখি সঙ্গে সঙ্গে ওখানে আবার ইয়ে টুকু আর মিতা এসে ঢুকলো। টুকু তখন বলছে, এই যে আপনি নাকি কাকা বলেছিলেন, আপনি নাকি একদিনে 100টা আলু খেয়েছিলেন। আরে ওটা তো ডায়েটের সময়, আরে এখন মানে তুমি জানো না, রোজ 250টা করি। তখন আবার মিতু, সেও ধার ছাড়লো না। এই যে কাকা, আপনি না মানুষ না, আপনি আলুর গুদাম। তখন দেখি আবার কাকা বলছে, শোনো মেয়ে, একটা কথা বলি। এই পৃথিবীতে 3টে জিনিস আমি পারি। হ্যাঁ বলুন। এক হচ্ছে সব কিছু ঠিকঠাক করা, 2 হচ্ছে সব কিছু বোঝানো, আর 3 হচ্ছে ভুল হলেও জিততে থাকা। টুকু বলছে, হ্যাঁ সেই জন্য তো আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি প্রফেসর, দেখো আমি ভাইস চ্যান্সেলার। তখন কমল বলছে, কাকা তাহলে কালকে তো আপনি, তাহলে তো আমি বলতে পারি আপনি ওই বিদ্যুৎ যদি না থাকে তাহলে তো আপনি জেনারেটর বানিয়ে দেন। হ্যাঁ তো, হ্যাঁ তাহলে কাকা, হুম, তাহলে আজ লোডশেডিং যখন ছিল তাহলে আপনি মোমবাতি জ্বালান কেন? দেখো আজ তো আমার ছুটি ছিল। তখন মিতা বলছে, আপনি না বড্ড বেশি কথা বলেন। তখন কাকা বলছে, কারণ কি জানো, কথা না বললে যদি মানুষ বুঝে পারে আমি কিছুই জানি না। আমি বললাম, এই কমল, আর বুঝতে পারছি না রে। হুম, আমি এবার একটু রুটি আনতে যাব, চললাম বুঝলি।